আসসালামু আলাইকুম সবাইকে। আজ মনোহর কিচেনে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা বিশেষ ধরনের পিঠা। চিড়ার পিঠা। ঠিক ধরেছেন, চিড়া তো সবাই খায়। কখনো চিড়া দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখেছেন? আজকে আপনাদেরকে আমি এটাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। চিড়ার পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে মাংস থেতো করে নিচ্ছি। এই মাংসগুলোকে আমি শুরুর দিকেই শুকিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। সুন্দর করে সবগুলো মাংসকে আমি এভাবেই থেতো করে নিয়ে নিব। এবারে আমি একটা কড়াইতে হালকা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আবার ভেজে নিতে হবে। এটা আমাদের চিড়ার পিঠার তৈরির পুর হবে। আমি তেলের মধ্যে এখানে দারচিনি আর তেজপাতা ছেড়ে দিচ্ছি। দারচিনি তেজপাতা তেলের মধ্যে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব। লবণ স্বাদ মতো দিব এবং অন্যান্য মশলাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা মশলাগুলো শুরুতে দিয়েছি। তার মধ্যে প্রথমেই দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমরা দিয়ে দিব আদা বাটা আর সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, আমিও স্বাদ মতোই লবণটা ব্যবহার করেছি। তারপরে ভালো করে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ ভেজে নিব। এবারে এর মধ্যে একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এবারে এগুলো সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে মাংসটাকে ছেড়ে দিব। মশলাগুলোকে আমরা আরো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে আমরা একটু ভেজে নিব। মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আবার আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো মাংসের সাথে কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এবং একসাথে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত মূলত আমরা ভাজবো। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। এবারে একটা পাত্রে আমি 1 কাপের মতো চিড়া নিয়ে নিচ্ছি। 1 কাপের মতো চিড়া নিয়ে নিলাম। চিড়ার সাথে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। সুজিটা আর চিড়াটাই মূল আমাদের উপাদান। আমরা সুজি আর চিড়া দিয়ে মূলত আজকে ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কোনো ধরনের ইস্ট ব্যবহার করব না, তবে হ্যাঁ, ডোটা মিক্সড করার জন্য বা এগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি যে পানিটা ব্যবহার করছি এটা ফুটানো গরম পানি ব্যবহার করছি। ফুটানো গরম পানি দিয়ে আমি এটাকে মেশাবো। তার আগে সুজিটা আর চিড়াটাকে লবণ সহ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে এর মধ্যে পানি দিয়ে আমি এগুলোকে সুন্দর করে সোক করে নিব। যে পানি দিয়ে দিয়েছি বেশ ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজিটা আর চিড়াটা একসাথে পানিটাতে যেন ভিজে যায়। একসাথে এভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমার কাছে মনে হয়েছে যে গরম পানিটা একটু কম হয়েছে, তাই আমি এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে আবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিব। আচ্ছা, সাইড করে রাখার আগে আমি যেটা করব যে এটার ভিতরে আমি চালের গুঁড়া অ্যাড করে দিব। চালের গুঁড়া আমি এখানে 1/2 কাপের মতো অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়াটা সহ আমি এটাকে মিক্সড করে রেখে দিব। এবার একটা বাটির মধ্যে আমি আলাদা করে সামান্য পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে মিক্সড করে নিচ্ছি। এটা আমি আলাদাই মিক্সড করছি, কারণ যখন আমি ডোটা তৈরি করব তখন ডোটাকে ময়ান করার জন্য আমি এই আটাটা মিক্সটা ইউজ করব। তো এখানে অলরেডি আমার চিড়াটা নরম হয়ে গেছে, সুজিটাও নরম হয়ে গেছে। আমি সবগুলোকে একসাথে হাতে মিশিয়ে নিব। আপনারা কিন্তু কনসিস্টেন্সি ধরলেই বুঝতে পারবেন যে আপনারা যতটুকু আটা বা ময়দা দিচ্ছেন এটা কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা, এটা পারফেক্ট একটা ডোতে পরিণত হচ্ছে কিনা। যদি আপনার কাছে কোনোভাবে মনে হয় যে পানিটা বেশি হয়ে গেছে, এর মধ্যে আর একটু পরিমাণ আটা বা ময়দা দেওয়া দরকার ছিল, আপনি চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। বাইন্ডিং এর জন্য আপনি এখানে
কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি চালের গুঁড়াও ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ারও ব্যবহার করেছি। তো আমার ডোটা হচ্ছে তৈরি হয়ে গেছে অলরেডি। এবার আমাদের হচ্ছে ডোটা কেটে নেওয়ার পর আমি দুইভাবে আপনাদেরকে ডোটা কেটে দেখিয়ে দিব। এক হচ্ছে ছোট করে আপনি রুটির মতো করে এটা বেলে নিতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এটাকে বড় একটা হচ্ছে রুটির মতো করে বেলতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি অনেকগুলো অনেকটা ডো একসাথে নিয়েছি, একসাথে নিয়ে এবার এটাকে হচ্ছে বেলে নিচ্ছি। এটাকে অনেক বড় করে বেলবো এবং পরবর্তীতে একটা ছোট ঢাকনার সাহায্যে আমি এরকম ছোট ছোট গোল গোল করে হচ্ছে কেটে নিব। যেটা আমি বেলেছি এটার একরকম সাইজের আমি হচ্ছে ছোট ছোট শীট কেটে নিব। আমরা অনেকে এটাকে হচ্ছে মোমো শীট বলি, মোমো শীট যেরকম হয় আমরা ওরকম হচ্ছে শীটের মতো করে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। এগুলোকে পরবর্তীতে আমি হচ্ছে ফিলার দিয়ে ফিল করে এরপরে হচ্ছে পিঠার মতো রূপ দিব। তা আমার এটা কাটা হয়ে যাচ্ছে, আমি আপনাকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটাকে কেটে নিয়েছি। আমি সম্পূর্ণ একটা রুটির ভিতরে টোটাল 5টা শীট কেটেছি, আর একটা যেটা সাইডে আছে এটা আমি বেলে নিয়েছিলাম। এবার সবগুলোর মধ্যে আমি হচ্ছে পুর পুরিয়ে ঠিক এভাবে ডিজাইন করে নিব। আপনারা চাইলে এটা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমি প্রথমেরটা হচ্ছে অন্থনের শেপ দিয়েছিলাম, আর যেহেতু এটা চিড়া আর সুজি আছে এটার মধ্যে, আর গরম পানি দিয়ে এটাকে ময়ন করেছিলাম। এটাকে হচ্ছে ভাঁজ করতে আমার আলাদা করে কোনো পানি ব্যবহার করতে হয়নি, যে এটা যেন স্টিক করে লেগে যায় সেটার জন্য আমাকে কোনো পানি আলাদা করে ব্যবহার করতে হয়নি। আমি এখানে পুলি পিঠার মতো করে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো পিঠা প্রথমে বানিয়ে নিব। পিঠাগুলো বানানো শেষ, এবার আমার কাজ হচ্ছে এগুলোকে ভেজে নেওয়া। আমি এই যে গরম তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা গোল্ডেন ব্রাউন করে সবগুলো পিঠাকে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি এগুলোকে পরিবেশন করে দিচ্ছি। আমাদের কিন্তু রেসিপি তৈরি করা হয়ে গেছে, আমাদের চিড়ার পিঠা সম্পূর্ণই রেডি, ভিতরে কিন্তু মাংসের ফিলিং। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।